যার নাম হলো হযরত বিলাল, তার বাড়িতে আর কার বাড়িতে কাজ করত, যার নাম হলো উবাই ইবনে খলব। উবাই ইবনে খলবের বাড়িতে কাজ করত। একদিন হযরত বিলালের বড় অসুখ, প্রচন্ড জ্বর সহ্য করতে পারে বিলালকে মেরে ধরে বাড়ি থেকে বের করে দিল, রক্তপাত করে দিল, লাঠি ঘুষি মেরে মাথার চুলগুলাকে টেনে টেনে তুলে নিল। বলে বিলাল, আজ থেকে তুই আমার বাড়িতে আসবি না, আমি তোর জন্য খাবার। বিলাল রাস্তার মাঝে দাঁড়িয়ে বসে আছে, কত মানুষ যায়, কত মানুষ আছে, আর বিলালকে জিজ্ঞাসা করে কি ব্যাপার, কি পরিচয়, কি নাম, কি তোমার দাও, কি ব্যাপার, এখানে অবস্থা কেন? কিন্তু বিলালকে কেউ খেতে দেয় না, কেউ বিলালকে খাবারের জন্য দুটো কথা। এত সুন্দর চেহারাবান ছেলে তো দেখিনি, এত সুন্দর চেহারাবান মানুষ তো জীবনও কোনোদিন দেখিনি। সে জিজ্ঞাসা করলো তোমার নাম কি, কি পরিচয়, কোথায় তোমার বাড়ি? তিনি আমাকে জিজ্ঞাসা করে চলে গেলেন। বাড়ি যাওয়ার পর সন্ধ্যা হয়ে গেল, বাড়ি গেল, বাড়িতে গিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে বলে আয়েশা, আয়েশা রে, ও আয়েশা, বিশ্ব নবী দয়ার নবী, তিনি তো রহমাতুল লিল আলামিন। আল্লাহ কোরআনে বলেছে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার নবী রহমাতুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, গোটা ভারতবর্ষে আমি মানুষের কাছে আবু জাহেলকে বলে, ও নেতা, তোমার চরিত্র কেমন আমি জানি, এত রাত্রি তুমি নেতাগিরি করবা, এত রাত্রি নেতাগিরি করবা না, না জানি কোন মেয়ের ঘরে তুমি ঢুকবা। ঘুমাও, ঘুমা। বলো না, তুমি না ঘুমাইলে আমি আজকে ঘুমাবো না, তুমি কোথায় যাও দেখি। এ বাবা, নেতা যেমন নেতার বিবিও তো সেরকম হবে, জোরে বলুন ঠিক না? এই কথা বলুন ঠিক না? নেতা যেমন নেতার বিবিও তো সেরকম হবে। আজকাল আমাদের দেশের নেতারা, নেতা যদি হতে পারে, ও বাবা, এমএলএ এমপি তো দূরের কথা, মন্ত্রী তো দূরের কথা, গ্রামের মেম্বার যদি হতে পারে, দেখবেন তার বইয়ের অহংকার কত আছে না নাই? খালি মেম্বার যদি হতে পারে, গ্রাম পঞ্চায়েতের মেম্বার, তো তার বইয়ের অহংকার দেখবেন কত আছে না নাই? আপনাদের দিকে নাই মনে হয় নাকি? এদিকে আছে। আল্লাহু আকবার। আজকাল আমাদের নেতারা, তাদের বইয়েরাই তো চোর। কেন বইয়েদেরকে সপ্তাহে এক ভরি দুভরি করে সোনার মালা লাগে, দুভরি করে সোনার চেন লাগে। বলেন তো ওই নেতা চুরি করা ছাড়া কোনো কাজ আছে? কথা বলে কাজ আছে? সেই নেতার চুরি করে ছাড়া কোনো উপায় না, জনগণের পয়সা মারা ছাড়া কোনো উপায় নাই। এখনকার আমাদের যে নেতা গো, এখন নেতা তো নয়, সব হলো খেতা। খেতা মানে বাবা জনগণের পয়সা লুট করে খাওয়া, জনগণের পয়সাকে পকেট ভর্তি করা, ঠিক না বেটি? জোরে বলুন। এই কথা বলছেন না কেন? আপনারা মনে মনে করছে হুজুর আপনার হাতে বলবো বলে আমরা মরবো নাকি? আপনাদের ভয় আছে, কিন্তু আমার তো ভয় নাই। মারনেওয়ালা কে? জোরে বলুন। জিন্দা রাখনেওয়ালা কে? জোরে বলুন। আল্লাহ যাকে মারে পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে, আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কবি বলে, কুরআন বলেছে, রাজমান সিংহাসন সবই করি দান, আর সাহান সাই কেড়ে নিয়ে ফকির বানাল। বাচ্চাকে ফকির করে বুরকে করে দান,
আর ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তার কাম। কত হাজারো টাকা কত জনে লয়, আর সারাদিন কেটে কেউ হারে রয়, কেউ বা হাজারো টাকা পাইবি না মাহিনাতে, আর কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ও মুসলমান গো, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। আজ আমি আপনাদেরকে বলবো, আমাদের মসজিদগুলা দিয়ে নিয়েছো, আমরা দুঃখ করেছি, কষ্ট পেয়েছি, কিন্তু শুনে নাও, মসজিদ নিয়েছো তো কি হয়েছে? আমার আল্লাহ বলেছে, যেখানে একবার মসজিদে সিজদা হয়ে যায় কিয়ামত পর্যন্ত সেটা মসজিদ থাকে। তুমি মন্দির করো, বাড়ি করো, গাড়ি করো, ঘর করো, বিল্ডিং করো, যাই করো, আমার আল্লাহ বলেছে যেখানে একবার সিজদা হয় পৃথিবীর কারো ক্ষমতা না ওই সিজদাকে সরিয়ে দিতে পারে, কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে। আজ আমি বলবো, তারাতেই ইসলাম থবে না, মুসলমান থবে না, মাদ্রাসা থবে না, মসজিদ থবে না, কোরআন থবে না, কিন্তু কোরআনের মালিক আমার আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, হেফাজত করবে কে? একবার চিলিয়ে বলুন, তিনি হলেন আমার আল্লাহ। আজ এই কোরআনকে নিয়ে গোটা ওয়ার্ল্ডের মাটিতে তাই ইসলাম থবে না, কোরআন থবে না, মুসলমান থবে না, মাদ্রাসা মসজিদ থবে না। কিন্তু আমি বলবো, বাপরে, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি, এই যুগের বেঈমান তারাও পারবে না। একবার হাতটা উঁচু করে সকলেই বলুন ইনশাআল্লাহ। মুসলমান এর মধ্যে অনেকেই তুলে নি, ওরা মনে করছে যে তুললে হয়তো বিপদ। এরকম নিয়াত যদি হয় তাহলে জানতে হবে তার ইমানের গোলমাল। এরকম নিয়াত যদি হয় জানতে হবে তার ইমানের ভোল্টেজ নাই। এরকম গোলমাল যদি হয় জানতে হবে তার ইমান বড় দুর্বল। বুঝতে পারলেন না আমার কথা? আমি আপনাদেরকে বয়ান শোনাই, আজকে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, বাপরে, সাহাবাদের বদলা সাহাবারা বিবেকে করেছে, সন্তানকে এতিম করেছে, সাহাবারা একদিন, দুদিন, 3 দিন খেতে পায় না। আমার একজন নবীর সাহাবার ঘটনা শুনলেন। আল্লাহর নবীর সাহাবা যার নাম হলো হযরত বিলাল, তার বাড়িতে আর কার বাড়িতে কাজ করত, যার নাম হলো উবাই ইবনে খলব। উবাই ইবনে খলবের বাড়িতে কাজ করত। একদিন হযরত বিলালের বড় অসুখ, বড় অসুখ, প্রচন্ড জ্বর, সহ্য করতে পারে না। উবাই ইবনে খলব বলেছে, এই কাজগুলা করবা, এই জবগুলা তুমি বেটে দিবা। উবাই ইবনে খলবকে বলেছে, জাহাবানা, আমার তো বড় অসুস্থ, আমি তো বড় বিমার, আমি বড় অসুস্থ, আমি জ্বর, আমাকে একটু একটা দিনের জন্য আপনি টাইম দেন, একটা দিন আমাকে বন্ধ রাখুন, আমি একটু শরীরটা সুস্থ করি। উবাই ইবনে খলব কিন্তু শুনে না, হযরত বিলালকে মেরে ধরে বাড়ি থেকে বের করে দিল, রক্তপাত করে দিল, লাঠি ঘুষি মেরে মাথার চুলগুলাকে টেনে টেনে তুলে নিল। বলে, বিলাল, আজ থেকে তুই আমার বাড়িতে আসবি না, আমি তোর জন্য খাবার বন্ধ করে দিলাম। হযরত বিলাল গরীব মানুষ, তিনি বললেন, মাবুদ গো, আমি তো বড় গরীব, আমাকে কেউ দেখার নাই, আমাকে কেউ দুটো খেতে দেয় না। হযরত বিলাল রাস্তার মাঝে দাঁড়িয়ে বসে আছে, কত মানুষ যায়, কত মানুষ আছে, আর বিলালকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কি পরিচয়, কি নাম, কি তোমার দাও, কি ব্যাপার, এখানে অবস্থা কেন? কিন্তু বিলালকে কেউ খেতে দেয় না, কেউ বিলালকে খাবারের জন্য দুটো কথাও বলে না। ওই বাজার দিয়ে একজন সুন্দর সুদর্শন মানুষ তিনি যাচ্ছিলেন, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, তিনি গিয়ে বলেন, ও ছেলে, কি নাম তোমার? হযরত বিলাল, আমার কাছে কত মানুষ এলো, জিজ্ঞাসা করলো, শুধালো, চলে গেল, কিন্তু এমন একটা মানুষ,
এত সুন্দর চেহারাবান ছেলে তো দেখিনি, এত সুন্দর চেহারাবান মানুষ তো জীবনও কোনোদিন দেখিনি। সে জিজ্ঞাসা করলো তোমার নাম কি, কি পরিচয়, কোথায় তোমার বাড়ি। তিনি আমাকে জিজ্ঞাসা করে চলে গেলেন। বাড়ি যাওয়ার পর সন্ধ্যা হয়ে গেল, বাড়ি গেল। বাড়িতে গিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে বলে আয়েশা, আয়েশা রে ও আয়েশা, বাড়িতে কোনো খাবার আছে নাকি? আল্লাহর নবীকে বিবি আয়েশা বললেন, নবী গো 3 দিন তো বাড়িতে চুলা জ্বলে নাই, 3 দিন তো বাড়িতে খাবার হয় না, 3 দিন বাড়িতে খাবার হয় না, চুলা জ্বলে নাই গো নবী। পাশের একটা বাড়ি থেকে একটু দুধ দিয়ে গেছে, 1 পেয়ালা দুধ আর কয়েকটা খেজুর দিয়ে গেছে। ওগো আল্লাহর হাবিব, আমি অর্ধেকটা খেয়েছি আর অর্ধেকটা আমি আপনার জন্য রেখেছি। বলে আয়েশা রে ওই খেজুর আর ওই পেয়ালা দুধের পেয়ালাটা দাও। বলে নবী গো কি হবে? বলে আমি আজকে এমন একটা দৃশ্য দেখে এলাম, একজন মানুষ, একজন গরিব ছেলে রাস্তার ধারে বসে তার মালিক তাকে মেরেছে, রক্তি করে দিয়েছে, চুল গালা টেনে তুলে দিয়েছে, 3 দিন যাবত খেতে পাই না, 3 দিন খায় না। আল্লাহর নবীর বিবি বলেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আপনি তো 3 দিন অনাহারে রয়েছেন, আপনি তো 3 দিন যাবত কোনো পানি মুখে দেন না। আল্লাহর নবী বলেন, আয়েশা রে আমার পানি খাওয়ার প্রয়োজন না, আমি 3 দিন অনাহারে থাকলেও যায় আসে না, কিন্তু ওই গরিব ছেলেটা তার মালিক তাকে মেরে বের করে দিয়েছে, আজকে 3 দিন তার খাবার না। বিশ্ব নবী, দয়ার নবী, তিনি তো রহমাতুল লিল আলামিন। আল্লাহ কোরআনে বলেছে, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার নবী রহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী গো, তিনি গরিবের দয়া দেখে বুঝতে পারে, বিশ্ব নবী গরিবের কষ্ট দেখে তিনি পা বাড়ায় না, গরিবের কষ্ট দেখে তিনি পা উঠায় না। ও মুসলমান গো, গরিবের জন্য তার বুকটা কেঁদে, গরিবের জন্য তার বুকটা ফেটে যায়। সেই নবী আমার ইসলামের জন্য মার খেলেন, তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, এই কোরআনের জন্য মার খেলেন। আজ আমি বলবো বাপ, আমাদেরকে রক্ত দিতে হবে না, বিবিকে ব্যয় করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না, আজকে আমাদেরকে বাড়ি ছাড়তে হবে না, গাড়ি চালাতে হবে না, আজকে 3 দিন না খাওয়া থাকতে হবে না। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, গোটা ভারতবর্ষে আমি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে চাই। আজ আমি বলবো বাপরে, কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, কোরআনকে ভালোবাসেন কারা, নবীকে ভালোবাসেন কারা? নবী আমার বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ইমানদার যে তার বিবি, বাচ্চা, জমি, গাড়ি, বাড়ি, ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসে। তাই আমি বলবো বাপ, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদের কাছে মাত্র 30,000 করে টাকার দাতা। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও গো হুজুর, আমি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, ডাক্তারের দোকানে চলে যায়, এখানে সেখানে নষ্ট হয়ে যায়। আমি আল্লাহর কোরআনের জন্য আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 30,000 টাকা। একবার বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ একজন সর্বপ্রথম আল্লাহর কোরআনের খিদমতের জন্য ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মাদ্রাসার জন্য এইদিকে বিল্ডিং হবে বাপ, এইদিকে বিল্ডিং হবে, প্রচুর বড় বিল্ডিং তৈরি হবে। সেই বিল্ডিং তৈরি করার জন্য সর্বপ্রথম একজন
দরদি এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ মাত্র 30,000 টাকার দাতা একটা তৈমুর আলী একবার জোরে শুনে বলি না রে তুমি আল্লাহর পেয়ারা বান্দা এ তৈমুর গো ছিল সর্বপ্রথম 30,000 টাকা নগদ দিল আর দোয়া করি আমি বান্দার কারণ আর নিও গো বান্দাকে তুমি সুখের জীবন আল্লাহর পিয়ারা বান্দা যদি না হইত 30,000 টাকা দেখো কেবা দান দিত কিবা দোয়া করি আমি করি গো রব্বানা তৈমুরকে তুমি গো মাওলা কখনো ভুলো না 30,000 বলে মাওলা করিও না হেলা 30,000 দিও 30 লাখ টাকা ও মাবুদ গো তুমি তো সবের মালিক আল্লাহ তুমি যা ইচ্ছা তাই করে দিতে পারো সেকেন্ডে বাদশা বানাও বাদশাকে ফকির বানাও ফকিরকে বাদশা বানাও সেকেন্ড টাইম লাগবে না তুমি তো কোন ফায়া কোনের মালিক আল্লাহ তোমার বান্দা তো 30,000 এই দেখেন একটা হয়ে গেল আমি দ্বিতীয় নম্বর আর একজন দরুদিকে বলবো বাপ 2 নম্বরে 30,000 টাকা দিয়ে ইনশাআল্লাহ জোড়া হবে আয় আমার দরদি ইনশাআল্লাহ তৈমুর ভাই 30,000 টাকা নগদ দিয়েছে আর একটা আল্লাহর বান্দা দোয়া করার জন্য 30,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না বাপ হবে না ডানে মাটি বায়ে মাটি ডানে বায়ে পিছনে সামনে উপরে আমি বলবো বাপরে ও আল্লাহর বান্দা গো 2 নম্বরের একজন দরুদি কে আছো আল্লাহর কোরআনের খিদমতের জন্য দিনের জন্য মাত্র 30,000 নাই নাই এত বড় মজলিসের ভিতরে ও ভাই মুসলমান টিকে রাখো ঈমান ইসলামের বাতি যেন ডুবায় না ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না এই দেখেন একটা 30,000 হয়ে গেল 2 নম্বরের একটা দরদিকে বলবো বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ একটা হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া করব বাপরে এমন কোন দরুদি মাটি আল্লাহর বান্দা হবে না কালনার জমিনে এমন কোন ভাগ্যবান হবে না এমন কোন জমিওয়ালা হবে না এমন কোন বাড়িওয়ালা হবে না এমন কোন গাড়িওয়ালা হবে না এমন কোন চাকরিওয়ালা হবে না বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না আমি পরে অল্প অল্প করে 1 বছরের মধ্যে দিয়ে শোধ করে দেব 2 নম্বর 30 কি গো আর একটা 30,000 টাকা দাতা হবে না ইনশাআল্লাহ নাই জোড়া করব ইনশাআল্লাহ কলমার জোড়া করব ইনশাআল্লাহ 30 আর একটা হবে না নাই মুসলমান আমি আপনাদেরকে বলবো 30,000 টাকা এমন কোনো দাম নাই এমন কোনো বেশি নয় আমি আইজুল হক লাখ লাখ টাকা করে তো প্লেয়ার কিন্তু আমি আপনাদের কাছে লাখ টাকা বলিনি কেন দিনাজপুরের মাটিতে লাখ টাকা দেওয়ার মতন পরিস্থিতি নাই পরিকাঠামো নাই কেন দেওয়ার লোক হবে যখন সেবা ফেজা তৈরি হয়ে যাবে এই কেন 1 লাখ টাকা দেওয়ার লোক তৈরি হবে কিন্তু আমি বলি বাপ মাত্র 30,000 টাকার দাতা আর একজন ভাগ্যবান হবে না কি গো নাই ইনশাআল্লাহ তাহলে কমিয়ে দি নাকি 30,000 টাকা কষ্ট হবে একবারে কমিয়ে দিলাম 30,000 টাকা আপনাদের কাছে যদি কষ্ট হয় কিন্তু আমি তো 2 নম্বরে কলমার জোড়া করার জন্য 30,000 টাকা নিব বলেছিলাম
দিনাজপুরের মাটিতে আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। এই দান বিফলে যাবে না, পানিতে পড়বে না, এই দান মাটিতে পড়বে না, এই দান কবরে ঢাল হবে, এই দান কোরআন আপনাকে হেফাজত করবে, এই দান পরকালে যখন কিয়ামতের দিন সূর্য মাথার উপর নেমে আসবে, মগজ গলা টংবং টংবং করে গলবে বাবা, সেই দিন এ মজলি ভেঙে গেলে বড় গুনাহ হবে, চরম গুনাহ হবে। আল্লাহ মাফ করবে না, এ গুনাহ কখনো আল্লাহ ক্ষমা করবে না। তাই আমি বলবো বা 30,000 টাকা আপনাদেরকে দিতে হবে না। আমি এই মজলিসের ভিতরে 10 জন দরদিকে বলবো, বাপরে ও মুসলমান, এখন আপনি বলবেন হুজুর আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। আমার মা চলে গেছে জন্ম দুঃখিনী মা, আমার বাপ কবরে চলে গেছে হুজুর, আমার মা বাপের জন্য আল্লাহ কোরআনের খিদমতের জন্য আমি মাত্র 10,000 করে টাকার দাতা আমি এই মজলিসের ভিতরে দেখতে চাই। ও মুসলমান দরদি কে আছো গো? আল্লাহর বান্দা সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত উঁচু করে দিয়ে বলবা, কিয়ামতের দিন আল্লাহ রসের ছায়া করে দেবে। আল্লাহ কবরে, ওই কঠিন জায়গা কবর, যে কবরে বাতি নাই, লম্প নাই, যে কবরে লাইট নাই, আলো নাই, বিছানা নাই, যে কবরে আপনার কোন রকম তুসুক নাই, খাট নাই, পালঙ্গ নাই, যে কবরে কোনো জিনিস নাই, এই দা আপনার জন্য ঢাল হয়ে যাবে। তাই বলি বাপ 10,000 টাকার দাতা সর্বপ্রথম একজন দরদি একটু হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। লেনদেনি 20 কেন তাহলে 8-10,000 30,000 দেন না, 30,000 দেন না, থামেন। আমি 10টা হাত করে দিয়েছে নাকি? তাহলে 10,000 টাকা জরিমানা। কি বলছেন আপনারা বলুন, কি কথা বলেন? হ্যাঁ না ইনশাআল্লাহ বলেন। লেখেন 30,000। এত কথা আছে, এটা কত আছে? এখানে 15,000 আর 15,000 বাকি লিখেন। আল্লাহর পিয়ারা বান্দা রফিকুল ভাই ছিল, 30,000 টাকা ভাই দেখো গো দানিল। নগদ 15 এনামুল ভাই দেখো মাওলা এখানে ছিল, 30,000 টাকা দেখো গো দানিল। নগদ 15, বাকি 15 মিলে 30 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দোয়া করি আমি ভাই জানের কারণ, আর দিও গো ভাইজানকে তুমি সুখের জীবন। সত্তর পারো তুমি গো পাগো বাড়ি, আর মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। মনে বড় ছিল তাহার ছিল বড় আশা, আর 30,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। ও মুসলমান, আমি 30,000 টাকা আপনাদের কাছে চাবো না, আমি মাত্র 10,000 টাকার দাতা। এই মজলিসের ডানি ভাই পিছনে সামনে উপরে হাতটা তুলে দিয়ে বলুন, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা 1 বছরে দিয়ে শোধ করব। এই মজলিসের ভিতরে একজন দরুদি হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ। ওই হাগো এতগুলা লোকের ভিতরে 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। নাই মা বাপ চলে গেছে, কবরে শুয়ে জানে যতটুকু পাকে মাশাআল্লাহ। কি নাম? জামালউদ্দিন সরকার। 4,000 নগদ, 6,000 বাকি। একবার চিলিয়ে বলি না রে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা জামালউদ্দিন সর্দার ছিল, 10,000 টাকা দেখো সর্বপ্রথম দিল। নগদ 4 বাকি 6 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দোয়া করি আমি বান্দার কারণ, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। এরকম
বান্দা যদি আরো গো হইতো 10,000 করে টাকা পালা পড়ে যেত তারও গো পারো তুমি ও গো পাগো বাড়ি আর আমি জানে নাকি তুমি গো করে দিও ভারী আমিন ও আমিন মাওলা সুম্মা আমিন আর মাদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। এই দেখেন একটা 10,000 হয়ে গেল। নাম্বার 2 10,000 টাকার দাতা আর একজন দরদিকে বলিবা ও কালনার মুসলমানেরা ও দরদি মুসলমানেরা আল্লাহওয়ালা মুসলমানেরা নবীর প্রেমিকেরা দিনের প্রেমিকেরা 10,000 টাকার দাতা গো আর একজন ভাগ্যবান আল্লাহর বান্দা। ও বাপ আর একটা তো 1,000 টাকা দাতা নাই। হ্যাঁ বাপ এমন কোন মুসলমান হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না আল্লাহ রাস্তায় আল্লাহ দানে বরকত দিবে, এই দান বিফলে যাবে না। যে কোরআন 6066টা আয়াত এই কোরআন আপনাকে ঢাল করে দিবে কবরে। কিয়ামতের ময়দানে সূর্য যেদিন মাথার উপর নেমে আসবে মগজ গলা টং বং টং বং টং বং করে গলবে। কোরআন বলেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন أخيه وأمه وأبيه وصاحبته وبنيه কিয়ামতের দিন সূর্য মাথার উপর নেমে আসবে। আজকে সূর্য দুনিয়া থেকে কত কিলোমিটার দূরে, লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে সূর্য রয়েছে। সেই সূর্য যখন রোদের তাপ দেয় ভেজাকে শুকিয়ে দেয়, কিন্তু ওই সূর্য কিয়ামতের দিনে আপনার আমার মাথার উপর নেমে আসবে, মগজগুলো টক বং করে গলতে থাকবে। সেই দিন আপনাকে কে বাঁচানেওয়ালা হবে না, সেই দিন এই দান আপনাকে বাঁচাবে, এই দান বিফলে যাবে না, এই দান আপনাকে ঢাল করে দেবে। আমি বলি বাবারা ও মুসলমান গো, এমন কোন দরদি আল্লাহর বান্দা না। আমার নবী আমার দিনের জন্য যখন ডাক দিলেন, আমার নবী যখন দিনের জন্য ডাকলেন, কারা আছো গো দিনকে বাঁচাবা, ইসলামকে বাঁচাবা? সাহাবারা নিজের জীবন দিয়ে দিয়েছে। সাহাবারা একদিন দুদিন 3 দিন করে খায়নি, তারা তাদের নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে। আজ আমি বলি বাপ, আমি তো আপনাদের কাছে 50,000 30,000 টাকা 20,000 করে চাইছি না, আমি মাত্র আল্লাহর কোরআনের জন্য। আর একজন ভাগ্যবান হবেন যিনি এত বড় মজলিসের ভিতরে 10,000 দেবেন তিনি। নাই কি গো হবে না? হবে না হাবা ইনশাআল্লাহ। দিনাজপুরের মানুষ আর একটা 10,000 টাকার দাতা আর একজন ভাগ্যবান ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে আমি আপনাদের কাছে দেখতে চাই। আর একজন দরুদ ইনশাআল্লাহ নাই নাই নাই। যা হোক আমি আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা সবাই একবার হাতটা তুলে বলেন হুজুর 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা আমাদের প্লেয়ার এই মজলিস আর কেউ নাই। কি যাতে মাতাল তালে ঠিক বুঝা যারে বুঝায় না রে তারে বুঝায় কে, বুঝা যারে বুঝায় না রে তারে বুঝায় কে, না বুঝা যে হো হো করে তাকে ভূতে ধরেছে। এই বলবা কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাইনা মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, খোদার হুকুম আসবে প্রভুর আদায়। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে চলে
ছোট তুমি ভাবিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদা রহমতের নম্রতা হৃদয় ভোগবে লাজের বাড়ি গাড়ি ও থাকবে পড়ে সব সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার ও মুসলমান গো আমি বুঝতে পেরেছি 10,000 টাকা আপনাদের কাছে ভারী আমি আরো কমিয়ে দিলাম আমি মাত্র 5,000 করে টাকা 10 নয় রে বাপ আমি 5,000 করে টাকার দাতা এই মজলিসের ভিতরে 5 জন দরদিকে বলবো ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল আল্লাহর রাস্তায় মাত্র 5,000 করে টাকা আল্লাহর প্যারা বান্দা একটু হাত উঁচু করে দিয়ে বলুন তো বাপ বলে হুজুর গো আমি আল্লাহর কোরআনের জন্য দেব আমি মানুষকে দেখে দেব না আমি আল্লাহর কোরআনের মহব্বতে 5,000 করে টাকা আমি 5 জন দরদিকে বলবো বাপ একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ হাবা 5,000 কত বললাম 5,000 30 নয় 20 নয় 10 নয় আমি আপনাদের কাছে মাত্র 5,000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখবো 5 জন দরদি আমি জানি পয়সা থাকলে দিতে পারে না পয়সা হাজারও থাকলে দিতে পারে না এই জায়গার প্রয়োজন বা দিল বড় যার দুনিয়া বড় তার দিল ছোট যার গো দুনিয়া ছোট তার তাই আমি বলবো বাবা আল্লাহর বান্দা বলে হুজুর গো আমার কাছে জানা যে মাল নাই আমি 1 বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে 5,000 টাকা শোধ করে দেব ও মুসলমান জন্ম দুঃখিনী মা কবি বলেছেন মায়ের পেটে যখন বাচ্চা আসে মা খেতে পারে না ঘুমাতে পারে না শুতে পারে না নামাজ যখন হয় বিজ্ঞানীরা বলে মা যখন অপারেশন থিয়েটারে চলে যায় সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার জন্য ওই সন্তানের পেটে যখন মা যখন মায়ের পেটে যখন সন্তান যখন লাথি দেয় মায়ের জীবন ছেড়ে যায় মায়ের কলিজা পেটে চৌচির হয়ে রক্ত বেরিয়ে যায় শরীর নিয়ে তাজা তাজা রক্ত ঝরে যায় বিজ্ঞানীরা বলে ওই লাথিটা যদি কোনো পুরুষকে মারা হয় ওই লাথিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা হয় ও মুসলমান গো ওই পুরুষ সঙ্গে সঙ্গে কলিজা ফেটে মারা যাবে ও মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লাও এ বিপদে পড়বে না তুমি যেথায় যখন যাও মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লাও ও মুসলমান মায়ের দোয়ার জন্য আল্লাহর বান্দা গো আমি 5,000 করে টাকা এতগুলা মানুষের ভিতরে আল্লাহর একটা বান্দা হবে না হাত উঁচু করে দিয়ে বলুন তো বা এতগুলা লোকের ভিতরে 5,000 টাকা দেওয়ার লোক না ইনশাল্লাহ না ইনশাল্লাহ একজন নাই হাই 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 তাহলে আমার তো মনে হচ্ছে মাদ্রাসার উপরে কোনো দুশ্মনী আছে মাদ্রাসার উপরে কোনো আপনাদের রাগ আছে কোরআনের উপর মনে হয় আপনাদের রাগ আছে আমি আপনাদের কাছে বলবো এতগুলা লোক এমন কোন ভাগ্যবান হবে না আজকে বাজারে হাজার হাজার টাকা চলে যাবে ছেলে বাজার করবে মেয়ে বাজার করবে বিবি বাজার করবে নিজে করবেন হাজার হাজার টাকা চলে যাবে কিন্তু আল্লাহর কোরআনের জন্য 5,000 করে টাকা এই মজলিসের ভিতরে একজন দরদি
বসির মন্ডল অসুস্থ, আল্লাহ রফিয়ানা বান্দা বসির মন্ডল ছিল অসুস্থ হালতে, 5,000 দিল দেখো মাদ্রাসা বানাতে, 4.5 বাকি আর 500 টাকা নগদ। আল্লাহ তুমি দানের পাল্লা করে দিও ভারী, আরো দোয়া করি আমি বান্দার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে, সত্তর গফর তুমি ওগো পাগবারি, আর মি জানে নাকি তুমি গো করে দিও ভারী। বসির মন্ডলের জন্যতে কিবা দোয়া করি, সুস্থ করে দিও তুমি অতি তাড়াতাড়ি, সত্তর গফর তুমি সব চায় দাতা, আর মাফ করে দিও তুমি জিন্দগির গুনাহ খাতা। একটা 5,000 হলো, আমি আপনাদের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে সকলকে মিলে বলবো বাপ, আর একটা দরদি 5,000 টাকা দেওয়ার জন্য তৈরি হয়ে যান। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি 1 বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে আমি 5,000 টাকা শোধ করব। হবে না? হবে না? 1 বছরে টাইম দিলাম আপনাকে, 1 বছর টাইম দিলাম। 1 বছর মানে 12 মাস, 12 মাসে 1 বছর, নাকি মনে হয় আপনাদের 1 মাসে 1 বছর নাকি? 12 মাসে 1 বছর, 1 বছরে আপনি 200 100 করে 100 200 করে মাসে মাসে দিলে 1 বছরের মধ্যে 5,000 টাকা ফুরিয়ে যাবে। মাসে মাসে আপনি 200 500 করে টাকা দিলে দিনে ফুরিয়ে যাবে। মুসলমান, মাসে মাসে 500 গান করে টাকা দিলে অত লাগবে না, মাসে 400 গান করে টাকা দিলে ফুরিয়ে যাবে। 1 বছর টাইম দিলাম, মাত্র 5,000 টাকা একজন। আজকে ছেলেকে বড় বড় মোবাইল কিনে দিই, 25,000 30,000 50,000 টাকা দামের ওই মোবাইল নিয়ে ছেলেরা ফ্রি ফায়ার পাবজি গেম খেলে, সারা জীবনটাকে বরবাদ করে দেয়। কিন্তু আল্লাহর কোরআন কিনে দেবার জন্য, আল্লাহর কোরআনের মহাব্বতে 5,000 টাকা দেওয়ার একজন নাই। এত বড় মজলিসে আর একটা 5,000 টাকা হবে না ইনশাআল্লাহ বাপ? এমন কোন দরদি নাই, এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন কোরআনের প্রেমিক নাই। কি নাম? সাদ ইমাম সরকার, আল্লাহর পেয়ারা বান্দা। সাদ ইমাম সরকার ছিল 509 বাকি 5,000 হলো, আরো দোয়া করি আমি সাদ ইমাম সাহেবের কারণ দিও আল্লাহ তাকে তুমি সুখের জীবন। মনে বড় ছিল তাহার, ছিল বড় আশা, 5,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। 70 গফর তুমি মগো পাক রব্বানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এই দেখেন 2 নম্বর হলো আল্লাহ নবী বলে মান তামাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহিদিন। নবী আমার বলে গেলেন গো, ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নাত জিন্দা করবে আমার আল্লাহ তার জন্য 100তম শহীদের মর্যাদা দিয়ে দেবে। শহীদের মর্যাদা নেবে যারা, আল্লাহ জান্নাতে চলে যাবে তারা, তাদের কোনো হিসাব হবে না। শহীদ মর্যাদা বড় মজার মর্যাদা, পিঁপড়ায় কামড়ালে যেমন যন্ত্রণা হয়, শহীদ মৃত্যু হলো এরকম যন্ত্রণা। আর মরতে দেরি, আল্লাহ জান্নাতে যেতে দেরি না। এপারে দুনিয়া আর ওই পারে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। কত বাড়ি? আইজুল হক মোল্লা মানে আমার নামই নাম, আল্লাহর পেয়ারা বান্দা। আইজুল হক ছিল 5,000 টাকা দেখো দেখো গলি খিল, আরো দোয়া করি আমি বান্দার কারণ দিও বান্দাকে তুমি গো সুখের জীবন। আরো দোয়া করি আমি করি শত শত
আল্লাহ তুমি দিও তাকে তাহার মনের মতো তার গফর তুমি গফর রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ এরকম বান্দা যদি আর গো হইতো 5000 করে টাকা পালা পড়ে যেত ও মুসলমান এই দেখো 3 নম্বর 5000 হয়ে গেল আমি আপনাদেরকে একটা কথা বলি আসমানি কিতাব হলো 4 তাওরাত জবুর ইনজিল আর লাস্ট ফিনিশিং হলো কোরআন কোরআনের মর্যাদা মাদ্রাসা শিক্ষক হাফেজে মারা গেছে নাকি যোগ্য মা বাপের যোগ্য ছেলে হাফেজ সাহেব ছিল মা বাপের নামেতে 5000 টাকা দিল আহারে দরদের মা বাপ আছে কবরেতে 5000 দিল টাকা মাদ্রাসা বানাতে আর দোয়া করি আমি করি গরবানা তার মা বাপকে তুমি মাওলা কখনো ভুলো না যোগ্য ছেলে যোগ্য হাফেজ সাহেব ছিল মা বাপের কথা ছেলের মনে হয়ে গেল মুসলমান এই দেখেন 4 নম্বর 5000 হয়ে গেল আমি 5 জনের কাছে বলেছিলাম ইসলামের কোটি 5 এ ভাই আপনাদের দিকে নামাজ 4 বার হয় না 5 বার ঠিক করে বলেন 5টা আচ্ছা বলেন তো আজান কবার হয় এটা বলতে ভুল হয়েছে 5 বার আচ্ছা বলেন ইসলামের কোটি কবার কটা হাতের আঙ্গুল কটা এবার চেয়েছি ক হাজার 5000 এবং নাম্বার কয় 5 নম্বর তাহলে সবই যখন 5 ইসলামের 5টা কোটি জিন্দা করার জন্য আর একজন দরদি 5000 হবে না বাপ নাই এমন কোন ভাগ্যবান নাই এমন কোন আল্লাহর বান্দা হবে না শেষ আমি আপনাদের কাছে 5000 টাকা চাবো না আর আমিও বেশি দেরি করব না নেমে যাব কেন বাংলাদেশের বক্তা আছে বাপ তিনার মূল্যবান বয়ান শুনবেন দিল ভরে জান ভরে মন ভরে কোরআনের তাফসীর শুনবেন আমি আপনাদেরকে বলি আর একজন 5000 আর একটা হবে না দিবেন না আপনারা কি গো দিবেন কি দিবেন না তাই বলেন হ্যাঁ না না বলেন হাজার চাবো হ্যাঁ না না চলতে চলতে सबको देखो किल्ला देखा वही चलते चलते सबको देखो किल्ला देखा और किल के जो पकड़ कर रखे साबित रहे वही বেনামিতে দেখো কই 1200 1700 বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল নগদ 1700 টাকা দিয়ে গেল আর 300 দিল না আরো দোয়া করি আমি বেনামির কারণ আর দিও গো বেনামিকে গো সুখের জীবন যত রোগা পারো তুমি ও গো পাক রব্বানা আল্লাহ তুমি দিনটাকে কখনো ভুলো না ও মুসলমান আমি 5000 টাকার আবেদন রেখে দিলাম আমি আশা করি পাবো গো আমি আপনাদের কাছে 5000 নয় দুটো করে 1000 টাকা একবারে কমিয়ে দিলাম মাত্র 2000 10 নয় 30 নয় 20 নয় 5 নয় একবারে কমিয়ে দিলাম দুটো করে 1000 টাকার দাতা 2000 টাকা এমন কোনো বেশি নয় আমি আপনাকে বলবো নগদ হলে আলহামদুলিল্লাহ না পারলে পরে দিয়ে দেবেন অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবেন 100 200 করে দিয়ে 2000 টাকা শোধ করে দেবেন আমি ভাই জননী আমার জননীরা আল্লাহ ওয়ালারা একটু নামটা বলুন সর্বপ্রথম
2000 ইনশাআল্লাহ মাত্র 2000 কোটি টাকা। চলো আসুন কে আছে দেখেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম একজন 2000 টাকায় কিছুই হবে না, 2000 টাকাতে কিছুই হয় না। 2000 টাকাতে বাজার করতে গেলে বাজার হবে না, খালি হাত পা নিয়ে আপনার ঝোলা নিয়ে ঘুরে আসতে হবে। 500 নগদ আর 1500 বাকি। কি নাম? আল্লাহ দেলুবার মোল্লা। দেখো মৌলা এখানে তো ছিল 2000 টাকা দেলুবার মোল্লা গো দিল, নগদ 500 বাকি 1.5 মিলে 2 হলো। আল্লাহ তুমি দেলুবার মোল্লার কবুল করে নিও। আর দোয়া করি আমি করি গো মিনতি, দিও 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 তুমি দিও গো উন্নতি। ও মুসলমান 1 নম্বর 2000 হয়ে গেল। ও মুসলমান ভালো করে শুনে নাও, শতমুলুকের বাদশা ছিলেন সেকেন্দার, ওদেরকে না কিয়া শুনো শুনো গৌজির মেরি কাপুনের বাগিরে রেখো আমার 2টি হাত। লোকে যখন জিজ্ঞাসিবে তোমাকে ভালো করে বুঝিয়ে বলো তাদেরকে, জনে জনে কম ছিল না মোর সংসারে, খালি হাতে যাচ্ছে না কবরে। 7 মুলুকের বাদশা সেকেন্দার বাপ তৈমুর হক সরকার দেখো মাস্টার সাহেব ছিল, 2000 টাকা তৈমুর হক দিয়ে গেল। আরো দোয়া করি আমি তৈমুর হক মাস্টারের কারণ, আল্লাহ দিন তাকে তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করে গরবানা, আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না। আল্লাহ দুটো হইল 2 3 নম্বর আর একটা 2000 কত? আবুল হোসেন যোগ্য বাপের যোগ্য ছেলে আবুল হোসেন ছিল, বাপের নামেতে 2000 টাকা দিল, নগদ 500 বাকি 1.5 মিলে 2 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। ও মুসলমান সবাই তো দান করতে পারে না, হাজারো টাকা অন্ধকার হয়তো অমনি সুযোগ নিয়েছে পালাইনি। আল্লাহ তুমি কবুল করে। দেখেন 3 জন হলো। মহসিন মন্ডল দেখো মৌলা বিদাহার। বিদাহার মানে কোন দিকে? তুলট মুড়ে। কান্নার লোক আপনাদের দুবড়িয়ে ঘাসে গলায় দড়ি দিয়ে মারা দরকার। কি ঠিক না? আল্লাহ রবিয়ানা বান্দা কোথায় বসেছিল, এ বিদাহার থেকে এসে 2000 টাকা দিল, 500 নগদের বাকি মিলে 2 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। ও মুসলমান 4 নম্বর 2000 হলো বাবা। আর একজন দরদি গো, আর একজন 2000 টাকা
টাকার দাতা। আজকে জালসার দিনে কত বাজার হবে, আজকে জালসার দিনে কত মাংস কিনেছেন, কুটুম এসেছে, জামাই এসেছে, বিটি এসেছে, লাতি এসেছে, পুতি এসেছে, ভাগনা এসেছে, ভাগ্নি এসেছে, হাজার হাজার টাকা খরচ। তাতে বুকে ব্যথা হয় না, মনে ব্যথা হয় না, তাতে কষ্ট হয় না। আর আল্লাহর কোরআনের জন্য হাত বাড়াতে বড় কষ্ট হয়। আল্লাহ আলমগীর মন্ডল দেখো মাওলা বলতাতে গো বাড়ি ৫,০০০ দিল দেখো মতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি আলমগীরের কারণ, দিও গো আলমগীরকে তুমি সুখের জীবন। বাড়ি ছিল তাহার মৌলা মলতাতে বলে ৫,০০০ দিল দেখো মাদ্রাসা বানাতে। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও গো দিও তুমি গো তাকে গো উন্নতি। ৫টা ৫,০০০ হয়ে গেছে, ৫টা ৫,০০০ হয়ে গেছে, ৪টে ২,০০০ হয়েছে, আর একটা মাত্র ২,০০০ টাকা নিব আমি। ও মুসলমান গো ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিও না। শেষের বেলা তার একজন ভাগ্যবান হবেন যিনি ২,০০০ টাকার জন্য হাতটা তুলবেন তিনি। হবে না? আর একটা ২,০০০ টাকা দাতা ইনশাআল্লাহ হবে না? এ বাবা হবে না, হবে না, জোরে বলুন হবে না, হবে না। ওই দেখেন কি নাম লেখেন আজাদ আলী মোল্লা দেখো এ কান্নাতে গো বাড়ি, আর ২,০০০ দিল দেখো মতি দাঁড়াদাঁড়ি। হারে মুসলমান আরো দোয়া করি আমি আজাদ আলীর কারণ, আল্লাহ তুমি নিয়মকে সুখের জীবন। মনে বড় ছিল তাহার ছিল বড় আশা, ২,০০০ দিল দিয়ে চালাবে মাদ্রাসা। আমি আপনাদের কাছে ৮ টাকা ২,০০০ করে চাবো না, একটা কথা আপনাদেরকে বলি, এটা আল্লাহর কোরআন বা এটা হলো আল্লাহর পবিত্র কোরআন। এ কালামুল্লাহ শরীফের জন্য গোটা ওয়ার্ল্ডের মাটিতে আজকে কাফির বেঈমানদের মাথা ব্যথা হয়ে গেছে। আজকে কাফির বেঈমানরা বলছে এ কোরআন মুসলমানদের কাছ থেকে কেড়ে নিতে হবে, কোরআন মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে শেষ করে দিতে হবে। কিন্তু ভারতবর্ষের ইংরেজ চেয়েছিল, ইংরেজ দূর 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 করে পালিয়ে যেতে দিশে পায় না, এই যুগের বেঈমান তারাও পালিয়ে যেতে দিশে পাবে না। তাই আমি বলবো আল্লাহর কোরআন। আমাদের পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতের মেম্বার মিজানুর সরকার ২,০০০ টাকা নগদ, গ্রাম পঞ্চায়েতের মেম্বার রানী আর একজন ২,০০০ টাকা বলুন দেখেন ইনশাআল্লাহ কে আছে? আশরাফ মোল্লা আল্লাহু আকবার ৫০০ টাকা। যা হোক আমি আপনাদেরকে বলি এই কোরআন শরীফের ভিতরে কটা পারা আছে জোরে বলুন? ৩০ পারা। কোরআনের ভিতরে সূরা কটা? ১১৪টি সূরা। কোরআন শরীফের ভিতরে আয়াত কটা? ৬,৬৬৬টা আয়াত। এই রাস্তায় অটো কে আছে গো? এই অটোওয়ালা হটাও। এই তো আল্লাহ রাব্বিনা বান্দা গিয়া সরকার ছিল, এই ২,০০০ টাকা মা বাপের নামেতে দিল। আরো দোয়া করি তাহার মা বাপের কারণ, দিও গো তার মা বাপকে গো সুখের জীবন। এই দেখেন আল্লাহর বান্দা ৩০ পারা। আমি ৩০টা আল্লাহর বান্দাকে বলবো, ও মুসলমান ২৯ নয় ৩১ নয়, আমি ৩০ জন বান্দাকে বলবো যে টাকায় হবে না গাড়ি, হবে না বাড়ি, হবে না বিবির শাড়ি, একটা করে ১,০০০ টাকা, ১,০০০ করে টাকা ৩০ জন দরদিকে বলবো বাপরে ও দিনাজপুরের মুসলমান ১,০০০ করে ৩০ পারা কোরআনের খিদমতের জন্য আমি ৩০ জন দরদিকে বলবো ১,০০০ টাকা আপনি পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেবেন। আমি বলবো বা কে আছো গো? ১,০০০
করে টাকা আল্লাহর কোরআনের জন্য দে বাবা। 1000 টাকা দিলে পানিতে পড়ে না, 1000 টাকা দিলে পানিতে পড়বে না, মাটিতে যাবে না, গর্ততে পড়বে না। আমি 1000 করে দেখতে চাই, নগদ হোক বাকি। কি নাম? এই রাজধারা আল্লাহর পেয়ারা বান্দা নজরুল ভাই গো ছিল, রাজধারা থেকে এসে নগদ 1000 দিল। আরো দোয়া করি আমি এ ভাইজানের কারণ, আর দিও গো ভাইজানকে তুমি সুখের জীবন। আর তুমি পেনা বেঁধে দেখো মাওলা কোথায় বসেছিল, এ নগদ 5000 টাকা দেখো গদা নিল। আরো দোয়া করি আমি বেনামের কারণ, আর আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন। মনে বড় ছিল তাহার বেনামের আশা, 5000 দিল দেখো দেখো গো রব্বানা। আরো দোয়া করি আমি বেনামের কারণ, দিও গো বেনামীকে গো সুখের জীবন। সভাপতি কত? আর 3000 টাকা পরে দেবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন সভাপতি এমনি হয়েছে নাকি? হ্যাঁ 5000 তো লাগবেই। বলেন ইনশাআল্লাহ, বলেন লিখেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর পিয়ারা বান্দা সভাপতি ছিল, 5000 টাকা সভাপতি গোদা নিল। নগদ ইবাকে দিল মিলে দেখো হলো, আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। কি নাম? তোমার নাম কি? মা মারা গেছে। আল্লাহ যজ্ঞ মা যজ্ঞ মায়ের যজ্ঞ ছেলে নসযোগ্য ছিল, এ মায়ের নামেতে 1000 টাকা দিল। আহারে দরদের মা আছে বাড়ি হতে, উদ্যান নিয়ে নিও কলেজের সন্তানের জন্যতে। মা ছেলের মধ্যে কি মহব্বত, মায়ের ভালোবাসা গো, এত মহব্বত পৃথিবীর জমিনে মায়ের ভালোবাসা ওজন করে মাপা যাবে না। যাবে? এই কথা বলুন, যাবে? সেদিন নদীয়া জেলাতে জলসাই ছিলাম, মায়ের ভালোবাসা কি একটু শুনেলেন? এতটুকুন একটা বাচ্চা আমাকে যে বলে হুজুর গো এই 50 টাকা দিলাম একটু দোয়া করবেন। বলে কেন রে বাবা, তুই ছোট মানুষ, তোর জন্য দোয়া করব, কি হয়েছে তোর? বলে হুজুর আজ 15 দিন হলো আমার মা মারা গেছে। ও গো হুজুর রাত্রিতে ঘুমাইতে পারি না, মশার কামড়ে ঘুম হয় না, ভালো করে গোসল করে কেউ দেয় না, খেতে পারি না। আমার মা যখন বেঁচে ছিল আমাকে স্কুলে রেখে আসতো, আবার স্কুল থেকে টাইমে আনতো, সুন্দর করে গোসল দিয়ে আমাকে কোলে তুলে করে নিয়ে মা আমাকে খাওয়াইতো। রাত্রি বেলাতে আমি যতক্ষণ না ঘুমিয়েছি আমার মা আমার মাথার কাছে বসে বসে মাথা লেড়ে দিত, মশারি টাঙিয়ে দিত। হুজুর গো আজকে 15 দিন হয়ে গেল আমার মা মারা গেছে, একটা মায়ের বালিশ রয়েছে, ওই বালিশ কেনা মাথা দিয়ে আমি কেঁদে 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 আমার চোখের পানি দিয়ে আমি আমার মায়ের বালিশটাকে ভিজিয়ে দিয়ে হুজুর গো একটু দোয়া করে আমার মায়ের জন্য দোয়া করে দেবেন। কবি বলে গো বাল্যকালে বাপ মা জাগান মরে রে, তাহার মত দুঃখী নাই রে জগতে। ছোটবেলায় যাদের মা মারা যায় তাদের মতন দুঃখিনী দরদিনী আসমান এবং জমিনের উপরে না। মা বড় দরদির জিনিস, মা বড় মহাব্বতের জিনিস, মা বড় ভাগ্যবান জিনিস। যাদের মা বেঁচে আছে মায়ের সঙ্গে যদি কোনো রকম অন্যায় করেন, মায়ের সঙ্গে যদি কোনো রকম খারাপি করেন, মায়ের সঙ্গে যদি কোনো রকম ত্রুটি করেন, আজকে বাড়ি যেয়ে ক্ষমা চেয়ে নেবেন, মার হাতখানা চেপে ধরবেন। মা যে বড় দরদের জিনিস, মা অভিমান করে থাকতে পারে না। কেন থাকবে? যে মা যন্ত্রণা জানে, যে মা নামাজ নদিন করে যার সন্তানকে নিয়ে বেড়ায়, ওই মা
হাতখানা চেপে ধরে বলবেন হুজুর গো মা আমি অন্যায় করেছি ভুল করেছি আমাকে ক্ষমা করো মাফ করে দাও সেকেন্ডের মধ্যে মা ক্ষমা করে দেবে আজ আমি বলি বাপ আল্লাহ বলেছে মাকে তোমরা গালি দিও না মার সঙ্গে খারাপ ব্যবহার করো না ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা তোমার মাকে মারা তো দূরের কথা তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো না